বর্ডার পার হয়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে সামনাসামনি বসে কথোপকথন করলেন। সুবহানাল্লাহ বলবেন। মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করেছেন, ঠিক কিনা? আমাদের নবী দুনিয়ার থেকে ওই 7 আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করেছেন। প্রশ্ন জাগতে পারে, মূসা নবী দুনিয়ায় থেকে আল্লাহর সাথে কথা বলেছেন, আমাদের নবী কেন আসমানে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন? তিনিও তো দুনিয়া থেকে কথা বলতে পারতেন। পারতেন কি পারতেন না? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের জবাবে লিখেছে, এটা আমাদের নবীর আলাদা মর্যাদা। কিভাবে? যত নবী পৃথিবীতে আসছেন সমস্ত নবীরা জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন, জাহান্নামের জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক কিনা? তো সমস্ত নবীরা জান্নাত আর জাহান্নাম না দেখে আল্লাহর কথার উপর বিশ্বাস করে নবীদের সতর্ক করেছেন, আশার বাণী শুনিয়েছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ ডেকে বলতেছেন, আমার হাবিব, আপনিও তো জান্নাতের সুসংবাদদাতা, আপনিও তো জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। সুতরাং অন্য নবীদের মতো আমার কথার উপরে বিশ্বাস করে আপনি সতর্ক করবেন না, সুসংবাদ দিবেন না। আসেন আসেন, এসে জান্নাত একটু দর্শন করে যান। আসেন, জাহান্নামের আযাব আপনি একটু স্বচক্ষে দর্শন করে তারপরে উম্মতদেরকে এই জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করুন আর এই জান্নাতের সুসংবাদ শোনান, ঠিক কিনা? তাহলে বলুন তো, অন্য নবীরা আল্লাহর কথার উপরে বিশ্বাস করে সতর্ক করেছেন, আমাদের নবী শুধু বিশ্বাস নয়, স্বচক্ষে জাহান্নাম দর্শন করেছেন, ঠিক কিনা? আমার কথা বুঝে আসে নাই? জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেছেন আল্লাহ নবী। এটা কি আল্লাহর কথার উপর বিশ্বাস করে না নিজেও দেখছেন? জোরে বলেন। দেখাইছেন সেখানে নিয়ে। এই জন্য অনেকে নাস্তিক আছে পৃথিবীতে, তারা কয় মৌলবাদীরা ধর্মান্ধ। নাউজুবিল্লাহ বলে। আমরা বলে ধর্মান্ধ, আমরা বলে ওই আল্লাহরে বিশ্বাস করি না দেখি, জান্নাত জাহান্নামে যা কইছে এগুলো আমরা দেখি নে, অন্ধ বলে বিশ্বাস করি না আমরা। কি এরা বলে কি বলে না বলেন? আমাদেরকে গালি দেয়। আমরা ধর্মান্ধ নয়। আমাদের বিশ্বনবী জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখে আসছেন, ফেরেশতা দেখেছেন, আল্লাহকে দেখেছেন। আমরা কোটি কোটি মানুষ দেখলেও নবীর দেখার সমান হতে পারে না, ঠিক কিনা? তা আল্লাহ নবীর দেখা মানে আমাদেরও দেখা, ঠিক কিনা? আল্লাহ নবীর দেখার উপরে আর কোনো দেখা লাগে? দেখবেন, ভদ্র পরিবারের একটা মেয়ে যখন বিবাহর সময় হয়ে যায়, বিবাহর কথা চলতেছে, বান্ধবীর কয় তোর বিবাহ দেবে, তা তুই ছেলে টেলে দেখছস? কয় আমার দেখার দরকার নেই, আমার বাবাই দেখলে যথেষ্ট, আমার ভাই বিরাদার বাবারা আছে, বাবা দেখলে আমার দেখা হয়ে গেল। কি এরা বলে কি বলে না? আরে বলে কি বলে না? আর যদি শাহবাগী কন্যা হয় কি খাওয়ান? চলবে না, আমি নিজে দেখবো, প্যান্ট খুলে প্রয়োজনে দেখবো, যেভাবে ইচ্ছা সেভাবেই দেখবো, বাবা দেখলে হবে না। এটা হলো শাহবাগী কন্যাদের ধর্ম, ঠিক কিনা? আমরা তো মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের নবী দেখছেন, এটা আমাদের জন্য যথেষ্ট। আমরা ধর্মান্ধ নই, আমাদের নবী দেখে এসে আমাদের জান্নাত জাহান্নামের কথা খবর দিচ্ছেন, আমরা সেটাকে বিশ্বাস করেছি, ঠিক কিনা? তো এই জন্য আমাদের নবীর একটা আলাদা মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা, যে আমার হাবিব আপনি আসেন, আমার বাড়ি বেড়াইতে আসেন, আমি আপনাকে সব কিছু দেখাবো, দেখে তারপরে নবীদেরকে খবর দিবেন।
এর আমাদের নবী, এটা আলাদা মর্যাদা আমাদের। আল্লাহ। তারপরে দেখেন